ভোগবাদী সভ্যতা মানুষকে মূলত দাসে রূপান্তরিত করে। ভোগবাদী সভ্যতা কিভাবে মানুষকে দাসে রূপান্তরিত করে তার একটা ছোট্ট উদাহরণ আমরা দিই, যে আমরা ম্যাক্সিমাম যারা এখানে আছি তারা আমরা কোনো না কোনো কলকারখানায় অথবা কোনো না কোনো অফিস আদালতে জব করি, এবং এইখানে আমাদের সকল অফিসেই একটা পরিভাষা আছে, সেটাকে বলা হয় ওভার ডিউটি। মানে আপনার নির্ধারিত সময়ের চাইতে বেশি ডিউটি দেওয়া বা বেশি দায়িত্ব পালন করা। আমাদের যারা আশেপাশে অনেকগুলো কলকারখানা আছে বা আমাদের এই পেছনের অঞ্চলে গাজীপুর এই অঞ্চলগুলোতে অনেক বেশি পোশাক কারখানা আছে। এই পোশাক কারখানাগুলোতে আমাদের গ্রাম থেকে উঠে আসা যুবক শ্রেণীর ভাইয়েরা সবসময় ওভার ডিউটি দিয়ে কাজ করে। এই যে ওভার ডিউটির এই প্রবণতা বা মানুষকে নিজের ডিউটির চাইতে, একজন মানুষের সাধারণ ডিউটি কতক্ষণ সময়? 8 ঘন্টা সময়। এই 8 ঘন্টার বাইরেও একজন মানুষ যখন অতিরিক্ত দায়িত্ব পালন করে বা অতিরিক্ত দায়িত্ব পালন করতে যায়, তখন আসলে এই মানুষটা তার নিজের ব্যক্তিগত চাহিদা থেকে যায়, বিষয়টা এরকম না, বরং ভোগবাদী সভ্যতা তার ভেতরে একটা চাহিদা তৈরি করে দেয়। ওই চাহিদার ভিত্তিতে সে তখন ওভার ডিউটি দেওয়া শুরু করে। আমরা প্রায় 2-3 জুমা আগে আমাদের একটা আলোচনা করেছিলাম পুঁজিবাদী সময় সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম যে সময় নিয়ে আধুনিক বিশ্বে একটি কথা আছে, সেটা হচ্ছে যে সময় মানেই টাকা। এবং আমরা বলেছিলাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম এই বাক্যটি উচ্চারণ করেছিলেন যে টাইম ইজ মানি, সময় মানে টাকা। মানে এখানে প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে টাকা উপার্জন করতে হবে। তো বাস্তবে একজন মানুষ যখন ওভার ডিউটি দেয়, সে হয়তো এটা মনে করে যে এই টাকাটা আমি নিজের জন্য উপার্জন করছি, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে যে টাকাটা উপার্জন করি, সেই টাকাটা আসলে আমাদের পেছনে ব্যয় হয় না, বরং আমরা যে জায়গাটায় টাকাটা ব্যয় করি তারা আমাদের চাইতে বেশি লাভবান হয়। ধরেন আমরা কখন ওভার ডিউটি দিই? একজন মানুষ অতিরিক্ত দায়িত্ব পালন করা শুরু করে বা অতিরিক্ত ডিউটি পালন করা শুরু করে যখন সে মনে করে যে আমার কাছে এখন একটা 15,000 টাকার ফোন আছে, আমাকে একটা 30,000 টাকার ফোন কিনতে হবে। যখন একজন মানুষ মনে করে যে আমি এখন যে ফ্ল্যাটে থাকি সেটা হচ্ছে একটা 2 রুমের ফ্ল্যাট, কিন্তু আমার একটা 4 রুমের ফ্ল্যাটের প্রয়োজন, তখন মানুষ ওভার ডিউটি দেওয়া শুরু করে। যখন মানুষের একটা সাধারণ কাপড়ে প্রয়োজন পূরণ হয়ে যেত, কিন্তু আশেপাশের মানুষজনকে দেখে যখন সে আর একটা দামি কাপড় কেনার আগ্রহ প্রকাশ করে, তখন সে ভাবে ঠিক আছে আমি একটু 3 দিন ওভার ডিউটি দেই, 3 দিন যদি ওভার ডিউটি দেই তাহলে আমি এক্সট্রা 3 থেকে 4,000 টাকা উপার্জন করতে পারবো। তো বাস্তবে আমরা ওই টাকাটা উপার্জন করি, কিন্তু এই টাকাটা আসলে আমাদের পকেটে যায় না, বরং ওই টাকাটা যারা আমাদেরকে ওভার ডিউটি দিয়ে টাকাটা উপার্জন করায় ঘুরে ফিরে তাদের খাতেই ব্যয় হয়। যেমন আমি যদি একটা মোবাইল কিনি, তাহলে মোবাইলটা কোথায় থেকে কিনবো? স্যামসাং এর মতো বড় কোম্পানি থেকে কিনবো। আমি যদি একটা দামি ব্র্যান্ডের কাপড় কিনি, তাহলে ওই কাপড়টা কোথায় থেকে কিনবো? একটা বড় শোরুম থেকে কিনবো। মানে আমি যে কলকারখানায় কাজ করছিলাম, ঘুরে ফিরে আমার উপার্জিত টাকাটা তাদের কাছেই ফিরে যাচ্ছে। এই জন্য ইসলাম এইখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস যেটি বুখারীতে এসেছে, যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান। যে তোমার রবের তোমার উপর কিছু অধিকার আছে, তোমার নিজের, তোমার নাফসের তোমার উপর কিছু অধিকার আছে, এবং তোমার পরিবারের তোমার নিজের উপর কিছু অধিকার আছে। মানে একজন মানুষ শুধু এরকম না যে সে নিজের সর্বস্ব বিলিয়ে দিবে শুধু টাকা উপার্জনের পেছনে, বা 24 ঘন্টার মধ্যে সে মাত্র 18 ঘন্টা সময় পরিশ্রম করবে। যেমন এখনকার যুগের ছেলেপেলেরা কি করতেছে, বিশেষ করে যারা অনলাইনে কাজ করে, এরা হচ্ছে মিডনাইটে কাজ করে, রাত্রে এরা ঘুমায় না, দীর্ঘ রাত ধরে কাজ করতেছে। কেন? এখানে একটা মোটা অঙ্কের টাকা আছে, 2-2.5 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মাসে ইনকাম হবে। তো এইখানে আপনি আপনার শরীরের হককে নষ্ট করছেন। আপনার শরীর কি চায়? যে আপনি রাত্রে ঘুমাবেন। কেননা মহান আল্লাহ তাআলা কি বলছেন, যে ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমরা রাতকে তোমাদের জন্য কিসের উপযোগী করে দিয়েছি? তোমরা যেন সেটাতে আরাম করতে পারো, তোমরা যেন সেখানে ক্লান্তি দূর করতে পারো। কিন্তু আমরা টাকা উপার্জনের জন্য আমাদের শরীরের আরাম, শরীরের যে অধিকার, শরীরের যে হক, সেটা আমরা দিচ্ছি না। এই শরীরের হক শুধু আমরা দেই না, অনেক সময় আমরা টাকা উপার্জনের জন্য আমাদের পরিবারকেও হক দেই না। কিভাবে হক দেই না? না, আমি এই ছুটিতে আমি এখন বাসায় যাব না, তুমি একটু কষ্ট করে মানায় নাও, এই ছুটি আমি ঢাকাতেই থাকতে চাই, ছুটির দিনগুলো আমি ডিউটি দিলে আরো 2-4 হাজার টাকা কামাতে পারবো। আপনি এই বাক্যের মাধ্যমে আপনার পরিবারের হক নষ্ট করেছেন। এরকম অসংখ্য প্রবাসী আছে আমাদের দেশে, যারা একবার বিদেশে যাওয়ার পরে 3-4 বছরে আর কোনো সময় দেশে ফিরে নাই। সে চাইলে দেশে ফিরতে পারতো, কিন্তু বারবার যখনই সে দেশে ফিরতে চেয়েছে
তখনই তার মনে হয়েছে যে আমার এত কোটি টাকা ঋণ আছে, আমি যদি বাসায় যাই তাহলে 1 মাস আমাকে বাসায় বসে থাকতে হবে, আমি কিভাবে বাবা মায়ের মুখ দেখাবো, আমি কিভাবে আমার স্ত্রীর সামনে যাব, আমি কিভাবে আমার সন্তান সন্ততির সামনে যাব। আপনি কিভাবে আপনার স্ত্রী সন্তান সন্ততির সামনে যাবেন এটা তো বড় বিষয় নয়, বরং বড় বিষয় হচ্ছে যে আপনার স্ত্রীর আপনার উপরে যে অধিকার আছে, আপনার স্ত্রীর আপনার উপরে যে হক আছে, আপনি সেই হকটা আদায় করতে পেরেছেন কিনা। আপনার স্ত্রীর হক কি? আপনার স্ত্রীর হক হচ্ছে আপনি তার শারীরিক চাহিদা পূরণ করবেন। আপনার স্ত্রীর হক কি? আপনার স্ত্রীর হক হচ্ছে আপনি তাকে তার যথাযথ সম্মান এবং মর্যাদাটা দিবেন। যথাযথ সম্মান এবং মর্যাদাটা কি? তাকে আদর দেওয়া, তাকে স্নেহ করা, তাকে ভালোবাসা। কোনোদিন দূর থেকে তো মানুষের পূর্ণ ভালোবাসা পূর্ণ হয় না। তাহলে আপনি কি করছেন? আপনার স্ত্রীর হককে নষ্ট করছেন, আপনার সন্তান সন্ততির হককে নষ্ট করছেন, আপনার নিজের যে হক, আপনার নাফসের যে হক আপনার উপর আছে, আপনি সেটাও নষ্ট করছেন। তাহলে ইসলাম এই জায়গায় যে আইডিয়াল যে আদর্শটা দিয়েছে সেটা হচ্ছে যে একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষ পরিশ্রম করবে, মধ্যম জায়গায় যেখানে পরিবারের হক রক্ষা হবে, সন্তান সন্ততির হক রক্ষা হবে, নিজের হক রক্ষা হবে। একজন মানুষ যখন একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে পরিশ্রম করে তখন ওভার ডিউটি নামক যে বাক্যটা আছে, এই বাক্যটা আমাদের কালচার থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। এবং ভোগবাদী সভ্যতা এই ওভার ডিউটি বা অতিরিক্ত টাকা, দেখবেন সকল অফিসে একটা অপশন থাকেই যে দেখেন আপনি 8,000 টাকা পাবেন, তবে আপনি যদি ওভার ডিউটি দেন তাহলে আপনার মাসে বেতন দাঁড়াবে 16,000 টাকা। এটা লোভ, এটা টোপ আপনার সামনে দেওয়া হয়, আমরা সবাই সেই টোপটা নেই। এটা কোথায় থেকে আসে? এটা ভোগবাদী সভ্যতা থেকে আসে। কিন্তু আপনি যত বেশি প্রোডাকশন করে দিবেন তাদের তত বেশি ইনকাম হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা ডিউটি দিচ্ছি। 14 ঘন্টা ডিউটি দিয়ে আমি ধরেন আগে 10,000 পিস কাপড় উৎপাদন করতাম, এখন আমি 16,000 পিস কাপড় উৎপাদন করছি। ওই 16,000 পিস কাপড় উৎপাদন করে আমি দিচ্ছি, বিনিময়ে সে আমাকে 8,000 টাকা বেশি দিচ্ছে। ওই 8,000 টাকাটা আমার পকেট থেকে বের হয়ে আবার ঘুরে ফিরে তার পকেটেই চলে যাচ্ছে। ঘুরে ফিরে, হয়তো সরাসরি যাচ্ছে না, মানে সরাসরি কান ধরা, আর একটা হচ্ছে পিছন দিয়ে ঘুরিয়ে কান ধরা। আমাদের পকেট থেকে টাকা বের হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আমরা অনুধাবন করতে পারছি না বা বুঝতে পারছি না। দিন শেষে তারাই লাভবান হচ্ছে যারা এই সমাজের অর্থনীতির মূল জায়গায় বসে আছে। তো ভোগবাদী সভ্যতা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা করে সেটা হচ্ছে মানুষকে দাসে রূপান্তরিত করে দেয়, গোলামে রূপান্তরিত করে দেয়। আমরা যদি অফিস আদালতের দিকে তাকাই এবং আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে তাকাই, তাহলে আমরা সবাই দেখতে পাবো যে আমরা একটা দাসের মতো হয়ে কাজ করি একটা অফিসে। সবাই এখানে আমরা যারা আছি সবাই ঢাকা শহরে ম্যাক্সিমাম সবাই চাকরিজীবী, সবাই এই জিনিসটা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারবে। ভোগবাদী সভ্যতার দ্বিতীয় যে পয়েন্ট যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা সবচেয়ে ভয়ঙ্কর। সেটা হচ্ছে ভোগবাদী সভ্যতা মানুষের মাঝে একটা তুলনার সংস্কৃতি তৈরি করে দেয়। তুলনা করা মানে একজনের সাথে আরেকজনের অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলতের তুলনা করা, এবং নিজের অজান্তেই এই তুলনার মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। এখানে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন, থরস্টেইন ভেবলেন ওনার নাম। উনি একটা বই লিখেছিলেন, দ্য থিওরি অফ দ্য লেজার ক্লাস। এই বইয়ের মধ্যে উনি মন্তব্য করেছেন যে মানুষ কেবল তার জৈবিক প্রয়োজন মেটানোর জন্য পণ্য ক্রয় করে না, বরং সমাজে নিজের উচ্চ মর্যাদা, সম্পদ এবং ক্ষমতা প্রদর্শনের জন্য অর্থ ও সম্পদের দৃশ্যমান অপচয় করে।